আমার কাছে আপনার বন্ধুরা নিয়েছে তো, তাদেরকে ফোন করুন। ফোন তুলছে না, ফোন তুলছে না, তাহলে আমাকে তো পেমেন্টটা করতে হবে। রীতিমতো ওখানে আমাকে গায়ে হাত দিয়ে হ্যারাস করলেন। আপনি দেখান, আপনি প্রুফ চাইছেন, আপনি প্রুফ চাইছেন, আমার কাছে সব আছে। ওয়েট আ মোমেন্ট, ওখানে যে গাড়িতে বসে আপনি আমাকে হ্যারাস করলেন, আপনি যে বলছেন আপনি প্রুফ চাইছেন কি? প্রুফটা দিন। আমার কাছে রয়েছে। আপনি কাকে ডাকার ডাকুন, আপনি কাকে ডাকার ডাকুন, আপনি পেমেন্টটা করে যান, আপনি পেমেন্টটা করে যান। আমার বন্ধুরা টাকা মেরে নিয়েছে, আমি কিভাবে দেবো? তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন। গাড়িতে আরো চারজন ছিল। যারা ছিল, আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন, আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন। বুকিংটা যে করেছে তাকে কলটা করুন। আমার তো দেখার দরকার নেই, আপনি তো লাস্টে নেবেছেন। বুকিংটা যে করেছে তাকে আপনি লাস্টে নেবেন তো। দীঘা থেকে আপনারা এসেছেন নিউ টাউনে। ওটা নিউ টাউনে আপনাদের তিনজন বান্ধবীকে নেবেছি তো। তো আপনাকে কি বললাম? আপনি একজনকে পেয়ে কিভাবে করতে পারে? আপনি তো বললেন পেমেন্ট করবেন। তো আপনি তো বলেছেন পেমেন্ট করবেন। হ্যাঁ, পেমেন্ট করব। হ্যাঁ, তা কোথায় করেছেন? এখানে না থাকলে আমি কি করব? কোথায় সেটা আমাকে তো করতে হবে। অ্যারেঞ্জ করে দিন, অ্যারেঞ্জ করে দিন, অ্যারেঞ্জ করে দিন। আমি একটা র‍্যান্ডম লোকদের সাথে ঘুরতে গেছিলাম। র‍্যান্ডম লোকেদের সাথে আপনি কেন ঘুরবেন? আমার তো কথা সেটা না, আপনি কাদের সাথে ঘুরতে গেছেন? তো মুখের কথা না, আমি 17000 এর ফোন আপনার কাছে কোনো মতে। আপনি দিয়েন না, আপনি আমাকে 3000ই দিন। আপনার ওই কিভাবে দেব আমার কাছে না থাকলে? আপনার যেভাবে রয়েছে আপনি অ্যারেঞ্জ করে দিন টাকাটা, আপনি অ্যারেঞ্জ করে দিন টাকাটা। সিম্পলি আপনি টাকাটা অ্যারেঞ্জ করে দিন। আপনি আপনার বন্ধু বান্ধবকে ফোন করুন, আমাকে টাকাটা পেমেন্ট করে দিন। সিম্পল হিসেব। আমার কোনো বন্ধু বান্ধবই নেই যে আছে তাকে ফোন করুন। আমার ওসব তো দেখে লাভ নেই, আপনি পেমেন্টটা করুন। আমার কোনো বন্ধু বান্ধবী নেই, আপনি তাহলে দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন এখানে। হ্যাঁ, দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। আপনি পেমেন্টটা করুন। আমার কাছে কোনো টাকাই নেই। আপনার কাছে নেই, আপনি অ্যারেঞ্জ করুন। আমার কোনো দরকার নেই, আমি এখানে ভাড়ায় এসেছি, আমি বুকিং কাজ, আমি কাজ করতে বেরিয়েছি, আমি লোকের ঘরে যেতে আসিনি। আমার আরো চারজন ছিল, তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন, আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি। টাকাটা আপনার কনসার্ন, আমার না। হ্যাঁ, তাহলে আপনি পেমেন্টটা করুন এখানে। আমি কেন 3000 টাকা? তা আপনি এসেছেন কেন পেমেন্টটা না করে? ওনাদেরকে কেন বলেননি? আপনি দাঁড়াবেন ম্যাম, ম্যাম দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন। আপনি যে পেমেন্টটা না করে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? ঠিক আছে, আপনি পেমেন্টটা না করে কেন? হ্যাঁ, আমি আমাকে হ্যারাস করছি। আপনাকে হ্যারাস করছি না, আপনি আমাকে টাচ করলেন। টাচ করেছি। আপনি প্রুফ দেখতে চান? প্রুফ দেখতে চান? আপনাকে টাচ করেছি, আপনি কথা বলছেন। দাদা, দাদা পেমেন্ট না করে চলে যাচ্ছে, পেমেন্ট না করে দাদা চলে, দীঘা থেকে এসছে। আমার কাছে সব প্রুফ রয়েছে, আপনাকে দেখাতে পারি। এই যে পেমেন্ট না করে চলে যাচ্ছে। পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন আপনি? 3000 পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন? পেমেন্ট না করে আপনি যাচ্ছেন কেন? আমার ওটা কনসার্ন না। আপনি পেমেন্টটা করবেন? হ্যাঁ কি না, আমার কাছে নেই। আপনি করবেন না তো? আপনার বান্ধব, আপনার কে নিয়েছে? আমার ব্যাগে দিয়ে নিয়ে নেয়। কে নিয়েছে? পেমেন্ট নেই। তো কাউকে ফোন করুন, অ্যারেঞ্জ করে দিন। ফোন তো করছি, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো করুন, আবার করুন, আবার করুন। তুলছে না। হ্যাঁ, তুলছে না, দেখে নিন, তুলছে না। হ্যাঁ, তাহলে তুলছে না, সেটা আপনি অ্যারেঞ্জ করুন। আপনি অ্যারেঞ্জ করুন, কোনোমতে ফোনটা দেখে নিন। আপনি অ্যারেঞ্জ করুন, অন্য কাউকে ফোন করুন। তো কাকে ফোন করব? তাহলে আপনার কাছে যখন টাকা নেই, কেন এসেছেন আপনি? আমার টাকা ছিল, আমার 1000 টাও তো নেই। কোথায় সেটা? কে নিয়েছে? এই ভিডিওটা দেখার পরে আমি ভেবেই পাচ্ছি না যে এরা কোন ক্যাটাগরির জিনিস। একটা মানুষকে ঠকানোর জন্যে কতটা নিচে নামতে পারে। না, যদি ওই ড্রাইভার দাদাটার কাছে কোনো প্রুফ না থাকতো বা ও ভিডিওটা না বানাতো নিজের সেফটির জন্যে, তাহলে তো আজকের ও জেলে থাকতো। আর মেয়ে হওয়ার যে ফায়দাটা, এটা এরা কোন লেভেল পর্যন্ত তুলতে পারে সেটা বোঝা যাচ্ছে। এরকম হলে তো আর মানে রাস্তাঘাটে কেউ যদি কখনো সত্যিকারে বিপদে পড়ে বা সত্যিকারে কারোর হেল্প দরকার হয়, কেউ করবে না। সাধারণত আমাদের মতো লোক তো আর করবে হয়তো করবে না। লিটারেলি বলছে কি, বলে কি আমাকে তুমি গাড়ির মধ্যে হ্যারেস করেছো, মানে আমার গায়ে হাত দিয়ে আমাকে হ্যারেস করার চেষ্টা করেছো। টাকাটা না দেওয়ার জন্য, মাত্র 3000 টাকা না দেওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে মেয়েটা। লিটারেলি দাদাটাকে বলছে কি যে তুমি আমাকে হ্যারেস করেছো গায়ে হাত দিয়ে। আর যদি সিরিয়াসলি যদি ওনার কাছে প্রুফটা না থাকতো,
যেই পুলিশগুলো এসছিল বা যেই লোকগুলো এসছিল ওনারা তো ওনাকে বেধড়ক পেটাতো, তারপরে পুলিশটা নিয়ে যেত থানাতে, এফআইআর হতো, জেলে থাকতো এতক্ষণ। তখন ওই মানুষটার নিজের বাড়ির লোকের কাছে বা গ্রামের লোকের সামনে বা আত্মীয় স্বজনদের সামনে মান সম্মান বলে কিছু থাকতো? সুসাইড করা ছাড়া ওনার আর কোনো মানে রাস্তায় উনি দেখতে পাইতো না হয়তো। তো এরকম লোকদের আমি বলছি কি, এরকম মেয়েদেরকে মানে ওই বলে না রামপুরি চাকু হয় যেটা, সেটা ওদের মানে প্রেমপুরীর মধ্যে ঢুকিয়ে ওদের জমপুরি পাঠিয়ে দেওয়া দরকার। তো এরকম মেয়েদের মানে হেল্প তো দূরের কথা, এদের এক ঘরে করে দেওয়া মানে এক ঘরে করাটা প্রচুর দরকার। এরকম মেয়েদের এক ঘরে করে দরকার না। আর এরকম লোকদের যেন না কোনো দিন কোনো চাকরি বা কোনো সরকারি ইয়েতে কাজ হয় না, হওয়াটাই প্রচুর মানে ভীষণভাবে জরুরি। যারা এরকমভাবে মানুষকে ঠকায়, এরকমভাবে মানে হয়তো ইনি ভিডিও বানিয়ে মানে এই দাদাটা ভিডিও করেছিল বলে আজকের বেঁচে গেছে, হয়তো এরকম কত লোক আছে যাদের এরা এরকমভাবে ঠকিয়েছে বা এরকমভাবে হ্যারেস করেছে, তাদের কাছ থেকে হয়তো টাকাও নিতে পারে, হ্যাঁ না? এ তো টাকা না দেওয়ার জন্য ইয়ে করছিল, তাদের সে যদি এই দাদাটা যদি চেপে যেত হয়তো এর কাছ থেকে টাকাও চাইতো, কে জানে। তো এরকম লোকদের মানে কি বলবো, মানে এটা দেখার পর এই একটা কথা আমার মনে আসছে, মানে কমেডির মধ্যে বলেছিল যে ভোদাই ভোদাই ভোদাই, হাতের কাছে যাকে পাই তাকে দিয়ে চলো, আমার দুধ দোয়ার সময় হয়ে গেছে, তো আমি দুধটা দুয়ে আসি। আপনারা জানেন, তোমরা সবাই জানো যে ওর জন্যে কী করা দরকার, কমেন্ট বক্স খোলা আছে, ওখানে বলে যাও। আর সবাই জানো যে এরকম মেয়েদের কী করা দরকার, তো ঝেড়ে দিয়ে যাও কমেন্ট বক্সে। আপনি আপনার বান্ধবীকে ফোন করুন, কোনো অসুবিধা নেই, ফোন করুন। তিনটে র্যান্ডমের সাথে দীঘা থেকে এসেছিলাম। দীঘায় আমাকে তিনটে র্যান্ডম মেয়ে যারা ইনস্টাতে আমি চিনি আমাকে দীঘায় নিয়ে গেছিল, ঠিক আছে? ওখানে গিয়ে আমাকে 3000 ক্যাশ দিয়েছিল ওরা। আমার এই ব্যাগের মধ্যে ছিল 3000 না, আমার এখানেও 1000 ছিল, ঠিক আছে? এখানে আমি ভিডিও করছি, আমার শুরু থেকে রয়েছে, A to Z প্রুফ রয়েছে আমার কাছে। বললাম যে দাদা আমার কাছে কোনো পেমেন্ট নেই। হ্যাঁ, উনি এবার আমরা ক্যাবে বসে আছি ওখানটায়, দাদা একটু হেল্প করে দিন, অ্যাটলিস্ট একটা মেয়ে হয়। আমি রিকোয়েস্ট করছি, উনি বলছি 70,000 টাকা ফোন দিতে। তারপরে না ফোন আমি বলি আপনি ফোনটা দিয়ে যান, পেমেন্টটা দিয়ে দেবেন। চলুন এইভাবে ভাবুন, আমার কাছে সব প্রুফ রয়েছে। হ্যাঁ স্যার বলুন। দীঘা থেকে এসছি, দীঘা থেকে ওনাদের 4 জনকে নিয়ে এসছি গাড়িতে করে। ওই যে স্যার আমার গাড়ি, ওই যে 2126, ওই যে গলির ভেতরে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, উনি নিউ টাউনে 3 জন নেমে গেছে, ওরা অন্য ক্যাবে করে চলে গেছে। এই ম্যাডাম বললো CC2 এর সামনে যাবে, আমাদের সব রেকর্ডিং রয়েছে, ঠিক আছে? আমি বললাম যে ম্যাম তাহলে এখানে এসছি, আমি ম্যাম CC2টা ডান দিকে রয়েছে, আপনি তাহলে কোন জায়গায় নামবেন? বলছে নোয়াপাড়া, ঠিক আছে বলে এই গলির সামনে গিয়ে ওইখানটায় গাড়িটা দাঁড় করানোর পরে ঢং করা শুরু করে দিল। ডিকিটা খুলতে বলে আমি খুললাম, গেলাম ডিকিটা খুললাম, উনি জায়গার থেকে ব্যাগটা নিয়ে এসে টাকা কোথায়? হ্যাঁ স্যার, আমি ওই যে পালিয়ে এসছে, জুতো খুলে হাতে ধরে পালিয়ে এসছে। আমার দাদা পুরো ভিডিও, এই দেখো 7 মিনিট ধরে ভিডিও হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি এখানে পালিয়ে এসেছি। আমি তো প্রুফ রাখবো, আমার নিজের সেফটি, এটা রাত্রিবেলা মেয়ে রয়েছে আমার একটা মেয়ে তো ভাই, এটা চিন্তার বিষয় না। ওইটাই তো, আমি তো আমার তো কোনো ভুল নেই, এখন মেন হচ্ছে কি, আমার স্যার 3000 টাকা ওনাকে আপনার দিতে হবে আমার কাছে। 3000 দিতে হবে। আপনি তো আমাকে কেউ একটু হেল্প করবে? হ্যাঁ দীঘা থেকে আমার নিজের পকেটের টাকা 1050 টাকা তেল ভরেছি, প্রুফ আছে। আমার ফার্স্ট ট্যাগে টাকা ছিল, সেই টাকা আমি সেটা কিছু ছিল, ব্যালেন্স কিছু দরকার ছিল, আমি 150 টাকা নিজের পকেট থেকে ঢুকিয়ে আমি ফার্স্ট ট্যাগে রিচার্জ করেছি। রিচার্জ করে টোটাল তাড়াতাড়ি, আমি যত তাড়াতাড়ি পসিবল বলছি একটু তাড়াতাড়ি নিয়ে চলুন, আমি যত তাড়াতাড়ি পসিবল আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখন এখানে এসে 3 জনকে নামালাম বিশ্ব বাংলা গেটে, এখানে নিয়ে এসে এখন আমার উপর ব্লেম চাপাচ্ছে। ওনারা পয়সা দেয়নি, না এ নিয়ে দেবে বলেছে, হ্যাঁ এ নিয়ে দেবে বলেছে। এবার সে এখানে এনে এই অবস্থা হয়ে গেছে।
এখন বলুন আজকালকার দিনে এইভাবে মানুষের নিয়ে স্যার আমার তো দেখুন আমার নিজের পকেটে ফোন করো।